দর্শক, দুপুরের ভিডিওতে যে সমস্ত কথা বলেছিলাম তার গুরুত্বপূর্ণ ফলো আপ এসেছে, অসম্ভব রকমের জরুরি বার্তা, বলা যায় ব্রেকিং নিউজ। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিককে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তার মানে হচ্ছে অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এছাড়া জর্দানের শত শত নাগরিক দেশটির সরকারকে একটা খোলা চিঠি দিয়েছে। সেই চিঠির পরে জর্দান সরকার মহা চ্যালেঞ্জের মুখে। শুধু তাই না, চ্যালেঞ্জের মুখে মার্কিন সেনারা। কি করবে জর্দান সরকার, কি করবে মার্কিন সরকার? এদিকে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি কড়া সতর্কবার্তা বা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে সমস্ত দেশ আমেরিকাকে প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে, রক্ষা করবে অথবা আমেরিকাকে সমর্থন দেবে, তার প্রত্যেকটা দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে। তার মানে কি, ইরান কি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেবে? ইউরোপের কোনো দেশ কিন্তু আমেরিকাকে সহযোগিতা করছে বা করতে যাচ্ছে। তাহলে এই যুদ্ধ আসলে কতদূর বিস্তৃত হবে? সুপ্রিয় দর্শক, এই তিনটি বিষয় নিয়েই মূলত এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আলোচনা ভালো লাগবে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় যাই। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আজকে 1 আগস্ট শনিবার জর্দানের মার্কিন দূতাবাস প্রথম এই সতর্কবার্তা জারি করে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদেরকে দ্রুত গতিতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা যাতে চলে যায়, তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে অনেক বেশি টেনশন বা উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বাড়ছে এবং এর পরিপ্রেক্ষিতে এমন ঘটনাও ঘটতে পারে যে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাগরিকরা, অর্থাৎ মার্কিন নাগরিকরা মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়ার জন্য ঝামেলায় পড়তে পারে, বিমান নাও পেতে পারে, আকাশপথ বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই না, বাইরের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন নাগরিকরা যাতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সফরে না আসে সেই সতর্কবার্তা বা সেই পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। জর্দানের মার্কিন দূতাবাস থেকে এই বার্তা প্রথমে প্রকাশ করার পর ইসরায়েলের যে মার্কিন দূতাবাস আছে সেখান থেকে, তারপরে মিডল ইস্টের সব দেশ থেকে সব মার্কিন দূতাবাস এই একই বার্তা সার্কুলার করেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের চলে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একটা কথা আমি বলি আপনাদেরকে, যেহেতু ডিপ্লোম্যাটিক ওয়ার্নিংস অর্থাৎ কূটনৈতিক সতর্কবার্তা, সেই কারণে কূটনৈতিক সতর্কবার্তায় এই কথা এইভাবে বলবে না যে এক্ষুনি চলে যান, যুদ্ধ লেগে যাচ্ছে, এমন করে বলবে না। কূটনৈতিক বার্তা তো একটু রয়ে শুয়ে কায়দা কানুন করে বলে যে মধ্যপ্রাচ্যে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্য সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে দ্রুত গতিতে চলে যেতে পারলে ভালো হয়, এরকম করে বলে। এর মানে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে নতুন করে। এটা হলো প্রথম কথা। এই কথা আমি এত স্ট্রংলি কেন বলতে পারছি? এই কথা বলতে পারছি তার আগের বেশ কয়েকটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটগুলো কি? আমাদের বাংলাদেশ টাইম গতকাল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা ক্যাম্প ডেভিডে বৈঠক করেছিলেন। সেখানে একবার সরাসরি ইরান বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারপরে মার্কিন সিবিএস নিউজ খবর দিয়েছে, আমি দুপুরে ভিডিওতে বলেছি যে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা এবং ইসরায়েল। সেই বিষয়টাই আলোচনা হয়েছে ক্যাম্প ডেভিডে। এখন কবে কখন সেই হামলাটা হবে সেটাই হলো একটা প্রশ্ন। সেই সিদ্ধান্ত ফাইনাল জানানো হয়নি, বাট সেই সিদ্ধান্ত নিশ্চয়ই হয়েছে। এবং আমেরিকা ও ইসরায়েল ইরানের কোথায় হামলা চালাবে? ইরানের বিভিন্ন জ্বালানি অবকাঠামোর উপরে হামলা চালাবে। ইরান বলেছে যে এর পাল্টা কড়া জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশ কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইসরায়েল, এই সমস্ত দেশের কোন কোন জ্বালানি স্থাপনায়, কোন কোন তেল ক্ষেত্রে, কোন কোন গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে তার পরিষ্কার লিস্ট দিয়েছে। আমি দুপুরের ভিডিওতে সেটা বলেছি। তার মানে যাচ্ছে দুই পক্ষে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে এবং মার্কিন সেন্টকম তো 2 সপ্তাহের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে বলা হচ্ছে। এই কারণে মার্কিন নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়ার, সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই অঞ্চলে যাতে সফরে নতুন করে কেউ না আসে সেই কথা বলা হচ্ছে। এখন এর বাইরে আর একটা বিষয় থাকতে পারে। আমরা দেখতেই পাচ্ছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা, মার্কিন সেনাদের কি অবস্থা। অনেক ঘাঁটি, অনেক দেশ থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান থেকে শুরু করে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা যা অবশিষ্ট ছিল অনেক কিছু সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি ভালো না, একের পর এক হামলার মুখে পড়ছে। সবচেয়ে বাস্তবতা হচ্ছে যে আমেরিকার যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এগুলো ঠেকানোর মতো তো কোনো যন্ত্র, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা ইসরায়েলের কাছে নেই। সে কারণে এখন মার্কিন সামরিক বাহিনী রিয়েলি মধ্যপ্রাচ্যে বিপদে পড়েছে। একদম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইরাকের ইরবিল থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। কেন সরিয়ে নেওয়া হয়েছে? যদি সেগুলো কাজ করে তাহলে কেন সরিয়ে নেবে? সেগুলো অ্যাকচুয়ালি খুব কাজ করছে না। তো এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ করার অবস্থা কতটুকু আছে সেটা একটা প্রশ্ন। সেজন্য নানান রকমের হম্বিতম্বি করে ভয় ভীতি দেখিয়ে ইরানকে চুপ রাখার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। যেমন মধ্যপ্রাচ্য থেকে সমস্ত নাগরিক চলে যাও, মার্কিন নাগরিক, বিরাট হামলা আসছে,
বা ক্যাম্প ডেভিডে বৈঠক হয়েছে, ইরানের উপর হামলা হবে এবং এবং ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা হবে, এরকম নানান খবর ছড়িয়ে দিয়ে ইরানের ভেতরে একটা ত্রাস, একটা ভয় সৃষ্টি করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। তবে আকার ইঙ্গিতে যা পরিস্থিতি বোঝা যাচ্ছে তাতে আসলে একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে মোটামুটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিএনএন তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলছে যে তিনি একটা বিজয় চান, তিনি শুধু ইরানের বিরুদ্ধে জিততে চেয়েছে। তার মানে কি, যে করে হোক ইরানের বিরুদ্ধে জিততে হবে। কেন জিততে হবে সে ব্যাখ্যা আমি দুপুর ভিডিওতে দিয়েছি। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমেরিকা আসলে মরিয়া হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে এমন একটা হামলা চালাবে যে হামলার পরে আর ইরান আমেরিকার উপর হামলা চালাতে পারবে না, এরপর আস্তে করে সরে পড়বে। মানে এই যুদ্ধ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করবে, কারণ এই যুদ্ধই আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, বিশ্বের অর্থনীতিকে মারাত্মক চাপে ফেলেছে। বিশেষ করে তেল এবং গ্যাসের দাম বেড়েছে এবং তেল গ্যাসের যে পরিস্থিতি হতে যাচ্ছে, এতদিন তো যা ছিল। ইরান বলেছে যদি হরমুজ প্রণালীতে আমেরিকার ব্লকেড যে অবরোধ আরোপ করে রেখেছে, এই অবরোধ যদি অব্যাহত থাকে তাহলে হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দেবে, কোনো দেশের তেল বের হতে দেবে না। ইরান এই কথা বলেছে। শুধু তাই না, হরমুজ প্রণালী না, শুধু বাবাল বান্ধব প্রণালীও একইভাবে বন্ধ করে দেবে। যখন তেল টোটালি বন্ধ হয়ে যাবে তখন যত যাই কিছু করবে না কেন, কঠিন হয়ে যাবে ইরানের বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতির উত্তরণ ঘটানো, পরিস্থিতির উন্নতি করা অসম্ভব হয়ে যাবে। কারণ তেল হচ্ছে লাইফ লাইন। আপনার বিশ্বের অর্থনীতি যদি না বাঁচে, কে কয়দিন যুদ্ধ করবে? এবং আমেরিকার কারণে এই ঘটনা ঘটেছে। আমেরিকা যদি ইরানের উপরে হামলা না চালাতো তাহলে তো এই যুদ্ধ শুরু হতো না। এই কথাটাই আমেরিকাকে সবাই বলছে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। স্পেনের মতো দেশ যারা নেটো জোটের একান্ত সদস্য, এবং স্পেন তো ইউরোপে খুব বড় অর্থনীতির দেশ না, তারপরেও তারা আমেরিকার চরম বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা তো এমনি এমনি হয়নি। তারা দেখছে যে একটা ন্যায় অন্যায় বলে তো একটা কথা আছে, এবং এই যুদ্ধে ইউরোপের কোনো দেশ তো অ্যাকচুয়ালি সরাসরি কেউ আমেরিকাকে সহায়তা করছে না, নেটো জোট তো আসেইনি। তার মানে হচ্ছে কি, এখানে ন্যায় অন্যায়ের একটা প্রশ্ন আছে। তো সেই ন্যায় অন্যায়ের প্রশ্ন যদি থেকেই থাকে তাহলে আমেরিকা কি করে চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে বা যুদ্ধ করে জিতে যাবে? সেটা সম্ভব না। এবং যদি জিতে যেতে পারতো তাহলে এতদিন একটা ব্যবস্থা হতো। আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ যারা বহু বছরের অস্ত্র ভান্ডার তাদের হাতে, সেই সমস্ত অস্ত্র নিয়েই তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তারা তো পারেনি। পরমাণু অস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, তার আশঙ্কা যথেষ্ট। কারণ আমি সবসময় বলি, রাশিয়া এবং চীনের বিরাট বড় স্বার্থ রয়েছে এই মধ্যপ্রাচ্যে, এই ইরানে। ইরান না থাকলে, ইরানের এই সরকার না থাকলে চীন রাশিয়ার স্বার্থ রক্ষা করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আমেরিকার কাছে মাথা কুর্নিশ করে, মাথা নত করে চীনকে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস দিতে হবে। এটা চীন খুব ভালো করে বোঝে। অতএব চীন আমেরিকাকে যা খুশি তাই করতে দেবে না। সুপ্রিয় দর্শক, আমি আলোচনার শুরুতে বলেছিলাম জর্দানের শত শত মানুষ একটি চিঠি দিয়েছে দেশটির সরকারকে, রাজা আব্দুল্লাহকে, জর্দানের রাজা আব্দুল্লাহকে। কি বলেছে সেই চিঠিতে? বিরাট গুরুত্বপূর্ণ কথা। উন্মুক্ত চিঠি, খোলা চিঠি। এই চিঠিতে জর্দানের লোকজন যারা সই করেছেন তারা বলেছেন যে আমেরিকার সেরা আমাদের দেশে থাকার কারণে আমাদের কোনো লাভ হচ্ছে না, আমাদের জাতীয় স্বার্থের কোনো লাভ নেই, বরং মার্কিন সেনা আমাদের দেশে মোতায়েন থাকার কারণে আমাদের নিরাপত্তা, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কাছাকাছি। ইরান প্রতিদিন ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, আমাদের দেশ প্রচন্ড রকমের নিরাপত্তাহীনতায় পড়ে যাচ্ছে, মার্কিন সেনারা সেগুলো সামাল দিতে পারছে না। সেক্ষেত্রে মার্কিন সেনা আমাদের দেশে রেখে আমাদের লাভটা কি, এই কথা বলেছে এবং চ্যালেঞ্জ করে দিয়েছে জর্দানের সরকারকে। এইরকম যুদ্ধের ভেতরে যখন শত শত মানুষ এই খোলা চিঠিতে সই করেছে এবং চ্যালেঞ্জ করে দিয়েছে, তখন এই বিষয়টাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এমনি সাধারণ সময়ে একটা প্রতিবাদ আর যুদ্ধের ভেতরে প্রতিবাদ ভিন্ন কথা। এবং এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে জর্দানের জনগণের ভেতরে ইরান ফাটল ধরিয়ে দিতে সক্ষম হয়েছে। জর্দানের জনগণ কিন্তু এখন আর একমতে নেই, কেউ সরকারের পক্ষে, কেউ সরকারের বিপক্ষে। সরকারের বিপক্ষে যারা, তারা বলছে মার্কিন সেনাদেরকে এখান থেকে সরাও। একই রকমের দাবি কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সব জায়গায় আছে। কোথাও কোথাও বিক্ষোভ মিছিল পর্যন্ত হচ্ছে। সব মিডিয়া সেন্সরশিপের কারণে সবকিছু আসছে না, সামাজিক মাধ্যমে কিছু কিছু আসছে। এখন জর্দানের নাগরিকদের এই যে চিঠি, এই চিঠিকে যদি সরকার গুরুত্ব না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু দেশের জনগণের ভেতরে যে একটা বিভেদ সৃষ্টি করা গেছে, ফাটল ধরানো গেছে, এটা বাস্তব। এবং এই জায়গায় ইরান বড় রকমের সফল। জর্দান হচ্ছে একেবারে ইসরায়েলের সীমান্তবর্তী। জর্দান থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরে যাওয়া বা যদি সরিয়ে নিতে হয়, তারপরে কিন্তু ইসরায়েল চরমভাবে অরক্ষিত। গত 1.5-2 বছরের যে সংঘর্ষ চলছে ইরান, ইসরায়েল, আমেরিকা, ইসরায়েলের উপর যখনই ইরান হামলা চালাতে গেছে এই সংঘর্ষের ভেতরে, তখনই সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইন্টারসেপ্ট করার চেষ্টা করা হয়েছে জর্দান থেকে। জর্দানের নাগরিকরা বলছেন, এই চিঠিতে বলেছেন যে জর্দানে যে সমস্ত মার্কিন সামরিক বাহিনী আছে তারা তো আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করছে না, এরা তো নিরাপত্তা রক্ষা করছে ঘুরে ঘুরে যেভাবে হোক ইসরায়েলকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তা আমরা আমাদের দেশে মার্কিন সামরিক বাহিনীকে রেখে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে কেন ইসরায়েলকে রক্ষা করার ব্যবস্থা করবো, কেন রক্ষা করবো?
একটা দেশের সমস্ত মানুষ তো আর অন্ধ হয়ে যায় না, কিছু মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক থাকে জাগ্রত। এই যে চিঠিগুলো তারা দিয়েছে, তারা কিন্তু সবাই যে ফিলিস্তিন থেকে আসা উদ্বাস্তু মানুষ তারা না, ফিলিস্তিনের জনগণ আছে, অরিজিনাল জর্দানের অধিবাসী যারা, তারাও দিয়েছে। সেক্ষেত্রে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের জন্য বার্তাটা মোটেই ভালো না। মোটেই ভালো না বলতে জর্দানের রাজার জন্য ভালো না। এইরকম ভাবে কোন কোন সময় যে কোন কোন দেশে আরো চিঠি আসে এবং কোন কোন দেশের মানুষ বিস্ফোরিত হয়, বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করে দেয় এবং কি হয় আসলে বোঝা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু খুবই টালমাটাল। অনেক আলোচনাও আছে এরকম যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই সমস্ত জায়গায় কোনো বিক্ষোভ টিক্ষোভ শুরু হয়ে যায় কিনা, এই শাসকদের বিরুদ্ধে জনগণ খেপে ওঠে কিনা, এরকম নানা আলোচনা আছে। জানি না কখন কি হবে, বাট এই ধরনের আলোচনা আছে। তবে চূড়ান্তভাবে বাস্তবতা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করতে এসে মধ্যপ্রাচ্যে আসলে তাদের অবস্থান মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, ঝুঁকির মুখে ফেলেছে। এবং ইসরায়েল সবচেয়ে ভয় পাচ্ছে এটা যে আমেরিকা যদি এই মধ্যপ্রাচ্যে টিকতে না পারে তাহলে তার অস্তিত্ব থাকবে না, সে কিন্তু খুবই নড়বড়ে অবস্থায় পড়ে যাবে, ঝুঁকির মুখে পড়বে। এই জন্য বারবার চেষ্টা করছে নেতানিয়াহু আমেরিকাকে দিয়ে যুদ্ধ করে ইরানের অস্তিত্ব নষ্ট করে দিয়ে ইরানের এই সরকারের পরিবর্তন আনা, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা। যদিও সেটা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি এবং আদৌ সেটা সফল হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতে আসলো, এতে প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিরকম? ধরুন যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলা ছিল, যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালী গেল বন্ধ হয়ে। যুদ্ধের আগে মার্কিন সমস্ত ঘাঁটি সব ইনট্যাক্ট ছিল, সব অক্ষত ছিল, ভালো ছিল, তারা খুব আরামে দারামে খাচ্ছিল, ঘুমাচ্ছিল, ফুর্তি মারছিল। কিন্তু যুদ্ধ শুরু পরে সেই ঘাঁটিগুলো সব এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী প্রচন্ডভাবে অনিরাপদ। বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বহু সংখ্যক বিমান, সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি ধ্বংস হয়েছে, যেগুলোকে এতদিন আমেরিকার গর্বের ধন, গর্বের বস্তু বলে মনে করা হতো। আমেরিকার প্রভাব প্রতিপত্তি, শৌর্য বীর্যকে উচ্চে তুলে ধরতো। সেই জিনিসগুলো ধ্বংসের কারণে ইরানের হাতে এখন আমেরিকার হেড ডাউন হয়ে যাচ্ছে, মাথা নত হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলি, বারবার সবসময় বলি যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা নিজেরাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতি কখনো আর পুষিয়ে নিতে পারবে না। মধ্যপ্রাচ্যের অনেক দেশ হয়তো এখনো আমেরিকাকে সমর্থন করছে নানান প্রেক্ষাপটে, নানান কারণে। ভেতরে ভেতরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ইরানকে সহযোগিতা করছে, যে কথা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না। যেভাবে ইরান ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, এই সমস্ত দেশে হামলা চালিয়েছে যে অ্যাকুরেটলি, এটা মানে বিরাট ব্যাপার, কল্পনাতীত ব্যাপার। এমনকি ইসরায়েলের ভেতরে, এবং ইসরায়েলের ভেতরে অনেক গোয়েন্দাকে বা গুপ্তচরকে, এজেন্টকে, ইরানের এজেন্টকে ধরা হচ্ছে যে তারা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে, ছবি দিয়ে সাহায্য করেছে এবং তার বিনিময়ে টাকা নিয়েছে, ধরা হচ্ছে, মামলা, জেল এগুলো দেওয়া হচ্ছে। ফলে এই যে মুসলিম কান্ট্রিগুলো, এই মুসলিম কান্ট্রি থেকে কেউ কি ইরানের পক্ষে কথা বলেনি, কাজ করেনি? অবশ্যই করেছে এবং এমনটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যার প্রমাণ এই যে জর্ডানের চিঠি, এবং ইরান বলেছে তো যে জর্ডানের বহু সরকারি এবং বেসরকারি পর্যায়ের লোকজন তথ্য দিয়ে সাহায্য করেছে, গোয়েন্দা তথ্য দিয়েছে যে এখানে 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 আমেরিকার সেনা ঘাঁটি অমুক তমুক এই সমস্ত আছে। ইরান সেগুলো ধরে ধরে হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো রিয়েলি খুবই ঝুঁকির মুখে পড়েছে, নিরাপত্তাহীনতার মুখে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে প্রশ্ন আসতে পারে যে জর্ডান এত কিছুর পরে কেন সমর্থন দেয় আমেরিকাকে? এখানে একটা সুবিধা আছে। জর্ডানকে খেয়াল করুন, 1951 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তার মানে 75 বছর ধরে আমেরিকা জর্ডানকে $33.8 বিলিয়ন দিয়েছে সাহায্য। 75 বছরে $34 বিলিয়ন সাহায্য দিয়েছে। 75 বছরে, বছরে $1 বিলিয়ন না। এইটুকু খাওয়ার জন্য জর্ডান আমেরিকার এইভাবে ঘাঁটি একেবারে অনুগত হয়ে কাজ করে। এই সমস্ত নিয়ে মধ্যপ্রাচ্য, বিশেষ করে জর্ডানের লোকজনের ভেতরেই ভীষণ রকমের অসন্তোষ বিরাজ করছে, তারা এগুলো পছন্দ করে না। তো জর্ডান আমেরিকার কাছ থেকে টাকা পায়, টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়ে এই কাজ করছে, কিন্তু টাকার পরিমাণ খুব বেশি তা তো না। অথচ এই যুদ্ধের কারণে জর্ডান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা পরিসংখ্যান দিয়ে দেখেন। জর্ডানের যে অর্থনীতি তার 18%, 18% হচ্ছে পর্যটন খাতের। আপনারা জানেন জর্ডান, মিশর, ইসরায়েল, এই যে ফিলিস্তিন, এগুলো সিরিয়া, এগুলো বিরাট ঐতিহাসিক জায়গা। ইউরোপ আমেরিকার প্রচুর মানুষ এগুলো দেখতে আসে, বহু নবী রাসূলের জায়গা, এগুলো স্মৃতি বিজড়িত জায়গা, দেখতে আসে মানুষ। আমরা বাংলাদেশের মানুষ টাকা পয়সা নেই, খুব একটা ভ্রমণ পিপাসা যায় না, কিন্তু আমেরিকা, ইউরোপের প্রচুর মানুষ আসে। তো এই যে পর্যটন শিল্পের ইনকাম 12% কমে গেছে এই গত 6 মাসে। অথচ জর্ডানের যে জাতীয় অর্থনীতি তাতে 18% হচ্ছে অবদান এই পর্যটন খাতে। বিরাট ব্যাপার। সেই খাতে যদি এত বড় আয় ইনকাম কমে যায় তো সেটা অনেক বড় ব্যাপার না? এবং এই যুদ্ধ যদি আরো বড় আকারে দীর্ঘদিন চলে তাহলে জাতীয় অর্থনীতি তো মার খেয়ে যাবে। এই কথাই বলছে জনগণ যে মার্কিন সেনাদের রাখার কারণে আমাদের জাতীয় স্বার্থ তো ক্ষুণ্ণ হচ্ছে, আমরা রাখবো কেন? আমরা তো নিরাপত্তাহীনতায় করছি। এই যুদ্ধের 6 মাসে
মার্কিন পর্যটকদের আসার পরিমাণ কমেছে 25%, আর ইউরোপীয় পর্যটকদের জর্ডানে আসা কমে গেছে 28%। তার মানে আমেরিকা ইউরোপ থেকে যে বেশিরভাগ লোক আসলো তাদের বিরাট একটা অংশ আসা বন্ধ করেছে এই যুদ্ধের কারণে, নিরাপত্তাহীনতা। তো ইরান যে হুমকি দিয়েছে নতুন করে যে কোনো দেশ যদি ঢাল হিসেবে ব্যবহৃত হয় আমেরিকার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, আমেরিকার সমর্থন করে বা আমেরিকাকে ঘাঁটি মাটি দিয়ে সাহায্য করে, সেই দেশ যুদ্ধের পরিণতি ভোগ করবে। এটা ইউরোপের কয়েকটা দেশকে হুঁশিয়ার করা হচ্ছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হুঁশিয়ার করা হচ্ছে। ইউরোপের বুলগেরিয়া বা আরো কোনো দেশ যদি আমেরিকাকে ঘাঁটি দিয়ে সাহায্য করে, ব্রিটেন, তাহলে তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান যে যাতে আমেরিকাকে না দেয়। তার মানে হচ্ছে যে আমেরিকা যদি ইউরোপের কোনো দেশ ব্যবহার করে ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান ইউরোপের ওই সমস্ত দেশে হামলা চালাতে পারে। তাহলে যুদ্ধের পরিধি অনেক বেশি ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে আশঙ্কা করা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এই যুদ্ধ গড়িয়ে যেতে পারে। আমরা আশা করব এই যুদ্ধ বন্ধ করে বিশ্বটাকে শান্তির দিকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধে জড়িত সব পক্ষ কার্যকর ভূমিকা নেবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের কাছে মতামত জানতে চাই। আমেরিকা যে মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের সরে যেতে বলল, এটা কি আসলে বড় কোনো যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেই জন্য, নাকি এইভাবে বললে ইরান ভয় পাবে এই জন্য আমেরিকা এই সতর্ক বার্তা জারি করলো? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।